সালে জাতিসংঘের বৈশ্বিক কর্মসূচি স্বাক্ষর করে। তো আমরা ঢাকা থেকে আপনাদের সাথে কথা বলার জন্য রূপরেখা। পার্বত্য চট্টগ্রামের জটিল ভূ রাজনৈতিক বাস্তবতা ও বহুমাত্রিক সংকট এখন আর শুধু আঞ্চলিক সমস্যা নয়, বরং জাতীয় সমস্যা হিসেবে বিবেচিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এবং আলোচনার আয়োজনে যে অংশগ্রহণ আমরা পেয়েছি সর্ব ধরনের জাতি, উপজাতি এবং সম্প্রদায় এবং পেশার মানুষের পক্ষ থেকে, বিভিন্ন সম্প্রদায়ের বর্গের নাগরিকদের পক্ষ থেকে, এটার ফলে একটা অত্যন্ত প্রাণবন্ত এবং সফল আলোচনা হয়েছে বলে আমরা মনে করি। প্রথম যে বিষয়টি বের হয়ে এসছে সেটা হলো যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যার জন্য একটি জাতীয় সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই সমাধানের লক্ষ্যে মূলত হলো এই অঞ্চলে যে মানুষরা আছেন জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে, সকলের অধিকারের স্বীকৃতি দিয়ে, ইতিহাসের প্রতি সম্মান দিয়ে এবং স্থানীয় বৈশিষ্ট্যের প্রতি মনোযোগী থেকে একটি সমাধানের পথরেখা বের করতে হবে। বৃহস্পতিবার 11 ডিসেম্বর দুপুরে রাঙ্গামাটিতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভূমি সংকট সমাধান, স্থানীয় সরকার সংস্কার, বিভিন্ন জাতিগোষ্ঠীর পারস্পরিক শ্রদ্ধাবোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কাপ্তাই হ্রদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ইকো ট্যুরিজম সম্প্রসারণ এসব বিষয়কে সমাধানের রোডম্যাপে অন্তর্ভুক্ত করতে হবে। এই কথাটাই বারবার উঠে এসেছে। এই জাতীয় সমাধানের পথরেখা নির্বাচনী ইস্তেহারের ভিতরে রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দিতে হবে এবং তারা এটাকে কিভাবে কার্যকর করবেন আগামী দিনের বাংলাদেশের জন্য, এইটা তাদের কাছ থেকে আমরা পরিষ্কারভাবে ওনারা জানতে চেয়েছেন। এই আলোচনাটা যে কত গুরুত্বপূর্ণ জাতীয়ভাবে সমাধান করা, তার একটা বড় কারণ হিসেবে এসেছে যে অঞ্চলে যে ভূ রাজনৈতিক পরিস্থিতি বিকাশ হচ্ছে, যেখানে একাধিক প্রতিবেশী দেশ এটার সাথে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, তাতে এই বিষয়টিকে নিরাপত্তার দৃষ্টি থেকে, জাতীয় অখণ্ডতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়ে আসছে। অনেক অবৈধ রোহিঙ্গা শরণার্থীও এই অঞ্চলে আসছে, এইটার ফলেও একটা বড় সমস্যার কথা অনেকে ইঙ্গিত করেছে। যেহেতু 1 নম্বর দাবি যেটা উঠছে সেটা হলো এটা কোনো আঞ্চলিক সমস্যা নয়, এটা একটি জাতীয় সমস্যা, যেটা কিনা এই বৃহত্তর অঞ্চলের অস্থিতিশীলতাকে ডেকে নিয়ে আসতে হবে। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক ভূ রাজনৈতিক প্রভাবের কারণে পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখন জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই রাজনৈতিক দলগুলোকে আসন্ন নির্বাচনী ইশতেহারে এই ইস্যুকে জাতীয় সমস্যা হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। মানে বাংলাদেশ একটা দোলাচলের মধ্যে আছে, অর্থাৎ একদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যে পরিবর্তনগুলো চেয়েছি, সেই পরিবর্তনগুলোকে টেকসই করার ক্ষেত্রে একটি গণতান্ত্রিক উত্তরণের যে প্রয়োজনীয়তা, সেই প্রক্রিয়ার ভিতরে আমরা ঢুকছি। তফসিল ঘোষণার মাধ্যমে ওই অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাওয়াতে আরেকটি পদক্ষেপ হবে বলে আমরা প্রত্যাশা করি। কিন্তু অপরদিকে ভীতিমুক্ত ভোটার আর প্রভাবমুক্ত প্রশাসন এবং সক্ষম আইন প্রয়োগকারী সংস্থা, এগুলির দৃশ্যমান চিহ্ন এখনো আমরা দেখতে পাচ্ছি। সেহেতু এই দৃশ্যমান চিহ্ন আনার জন্য আগামী যে কয়েক সপ্তাহ সময় আছে, তার জন্য সরকার, নির্বাচন কমিশন এবং সর্বোপরি সেনাবাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থা তারা তাদের ভূমিকা পালন করবে, এইটা আমরা প্রত্যাশা করি। এবং সেটার জন্য আস্থা সৃষ্টি করার জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ দৃশ্যমানভাবে নেবেন, এটি আমাদের আকাঙ্ক্ষা এটার ভিতরে আছে। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাঙ্গামাটির চাকমা সার্কেল চিফের স্ত্রী ইয়ান হেডম্যান কারবারি, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানটিতে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। যেহেতু সমস্ত রাজনৈতিক দলকে একটি জাতীয় সমস্যার সমাধান হিসেবে আমাদের পার্বত্য চট্টগ্রামের জাতীয় সংহতির বিষয়টিকে গুরুত্ব সহকারে তাদের নির্বাচনী ইশতেহারে স্থান দিতে হবে, পথরেখাকে উপস্থাপন করতে হবে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।